যে মূল স্টেটমেন্ট যে আমাদের পশ্চিমবাংলায় এসআইআরকে নিয়ে বর্তমানে কিন্তু 60 লক্ষ মানে মানুষের নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন। তো এই সেন্টেন্সটা নিয়ে কিন্তু আজকে 60 লক্ষ নামটা কিন্তু প্রচণ্ড একটা এক্সাইটেড ফিল করছে এবং একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে কিন্তু দিন কাটছে। আর ভোট কিন্তু পশ্চিমবাংলায় আর ঠিক 1 মাস পর। তো এই মানুষগুলো ভোট দিতে পারবে হ্যাঁ কি না সেই বিষয়ে কিন্তু এই সমস্ত ঠিক আছে এই 60 লক্ষ নাম কিন্তু প্রচণ্ড একটা এক্সাইটেড ফিল এবং একটা দুশ্চিন্তা। প্রত্যেকটা দল কিন্তু হ্যাঁ যে বিভিন্ন প্রকার তাদের পার্সোনাল মানে স্বার্থ অনুযায়ী কিন্তু কাজ করছে, কিন্তু এই যে 60 লক্ষ নামটা বাদ গিয়েছে এই বিষয়ে কিন্তু কোনো মানুষ তেমন পার্টিকুলারলি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু মুখ খুলছে না। সত্যি বলছি ভাই, বুঝলে? তো এই মানুষগুলোর একটাই উপায় কি হবে এবং এই 60 লক্ষ নামটা 60 লক্ষ নাম এই ভোটার তালিকায় কিন্তু নামটা তাদেরকে তুলতে হবে, সেই নিয়ে কিন্তু আজকে আমাদের কন্টেন্ট ভাই। তো মূলত বিষয়ে আমার কথা খুব হাসি পাচ্ছে এখন। আমার সত্যি কথা বলতে গিয়ে আমি ভাবছি আর হাসি পাচ্ছে, কেন বলতো আমার নাম তো স্টাম্প পড়ে আছে, বিচারাধীন হয়ে আছে। তো আমরা কীভাবে ভোটটা দেবো কীভাবে? আমাদের কথা কেউ বলছে না কেন? প্রশ্ন, আমাদের কথা কে বলবে? আমরা তো এই দেশেরই নাগরিক, আমার বাপের দু সালে নাম আছে, সব আছে, তাহলে আমরা কেন ওই ভোট থেকে আমরা বিতাড়িত থাকবো? সমস্ত নেতা দেখলাম সমস্ত পার্টির থেকে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, এখন সবাই আনন্দ উৎসব করতে ব্যস্ত, আর আমাদের রাতে ঘুম হয় না, জানেন? আমাদের রাতে ঘুম হয় না যে আমরা ভোটটা দেবো কীভাবে। রাইট, আমরা যে 60 লক্ষ মানুষ আমরা ভোটটা দেবো কীভাবে? আমাদের তো কোনো বার্তা দিল না নির্বাচন কমিশন যে তোমরা এই পদ্ধতি এইভাবে করো, তোমাদের নামগুলো ঠিক হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। আমরা একটাই বিধায়ক দেখেছি সবচেয়ে প্রথম আর ভোটটাকে বয়কট করার ডাক দিয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান। রাইট, একদম। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা ভোটটা দেবে কীভাবে? আর সমস্ত রাজনৈতিক দল ভোট ঘোষণা করে প্রার্থী ঘোষণা দিয়ে সবাই নিজের ব্যস্ত ভোট পূরণের জন্য। একদম তা আমাদের মতন যারা 60 লক্ষ মানুষ বিচারাধীন আছে তারা কীভাবে ভোটটা দেবে? সমস্ত প্রকার প্রত্যেকটা কিন্তু মানে সমস্ত প্রকার ঠিক আছে ইনফরমেশান ঠিক আছে সমস্ত কিছু মানে সাবমিট করলো, তাও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশান। সত্যি এই সমস্ত কি বলবো মানে প্রত্যেকটা কিন্তু একদম ঠিক, কিন্তু তাও আন্ডার অ্যাডজুডিকেশান। আর এই 60 লক্ষের মধ্যে প্রায় মানে একদম মানে 90% নাম কিন্তু মুসলিম নাম ভাই, সত্যি বলছি। সে আমার কথা হচ্ছে কি, মুসলিম হোক হিন্দু হোক সব মানুষ তো এই দেশের নাম তো, তাহলে আমরা কেন এই ভোট থেকে বয়কট থাকবো? আমরা সত্যি কথা বলতে কি আমরা এই দেশের নাগরিক তো, আমাদের রাতে ঘুম হয় না যে আমরা কী করবো? ভোটের পরে দেখাচ্ছে আমরা ভোট দিতে পারলাম না, তখন আমাদের নাগরিকতা থেকে থাকবে? এটা কি ভীষণ একটা ভাইটাল বিষয়, চিন্তার বিষয়। এই বিষয় নিয়ে কোনো নেতা কোনো মন্ত্রী কেউ কোনো বিষয়ে কথা বলছে না। হ্যাঁ, বড় বড় সংগঠন ছিল তারাও সব মুখ বুঝে আছে। তা এই বিষয়টা নিয়ে আর কি কোনো কথা হবে না? ভোট ঘোষণা হয়ে গেছে, সব ভোট কুড়োতে ব্যস্ত, ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছে গ্রামে ভোট দাও। ভোট কীভাবে দেবো আমরা ভোটটা কীভাবে দেবো? আমাদের কথা কে ভাবছে? আর বেশি সংখ্যক নাম কেটে বাদ গেছে যারা গরিব মানুষ, যাদের দিন আনা দিন খায়, তাদের বেশিরভাগ মানুষের যারা কাগজপত্র ঠিক ছিল না, ঠিক আছে, যারা অনেক গ্রামের মানুষ তারা ওই বেশি খবর দেখতে পারেনি, কিন্তু তারা বেশিরভাগ তাদের নাম বাদ গেছে। তাদের অবস্থা কী হবে? কোন নেতা কথা বলছে? আমি তো বলবো এই নওশাদ সিদ্দিকীর সাথে ভাইজানের সাথে একসাথে করে ভোটটাকে বয়কট করা দরকার। যার সময় এই নামগুলো নথিভুক্ত না হবে তাকে বয়কট করা দরকার। তো আমি প্রত্যেক জায়গার মানুষকে বলবো আপনারা রাস্তায় নামুন, আন্দোলন করুন। আর এই যে 60 লক্ষ নাম ঠিক আছে, এই যে 60 লক্ষ নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশান। তো মানে বর্তমানে কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান এই নিয়ে কিন্তু তিনি বেশ একটা স্টেটমেন্ট কিন্তু তিনি মানে দিয়েছেন যে আমরা মানে রিসেন্টলি অর্থাৎ মানে কলকাতায় এই 60 লক্ষ মানে মানুষদেরকে নিয়ে কিন্তু একটা ভীষণ একটা হবে কিন্তু, বুঝলে? অর্থাৎ আপনারা কিন্তু সবাই কিন্তু এইখানে কিন্তু আসবেন। আর এই যে বিনা দোষে ঠিক আছে সমস্ত কিছু ঠিক থাকার মানে পরও এই যে বিচারাধীন, সত্যি এইটা একটা খুবই মানে দুঃখের বিষয়। এটা আমরা রাতে ঘুমোতে পারি না, সত্যি কথা বলছি, আমরা রাতে ঘুমোতে পারি না। আমাদের গ্রামে অনেক মানুষের নাম ডিলিট হয়ে গেছে, তাদের মানে বেঁচে আছে, সব কিছু আছে, জ্যান্ত আছে, তাও মানে বাদ। সত্যি খুব মানে প্রশ্ন আমাদের, সেখানে বাস করেছে, তাদের সবাই এখানে বাস করেছে, তাদের নাম ডিলিট হয়ে গেছে। আরে একটা ফ্যামিলিতে 5 জন মানুষ, তার মধ্যে সবার নাম ঠিক আছে, ছেলের নাম বাতিল, কী করে হয়?
কি করে রাইট? ছেলের নামটা বাতিল কি করে, ডিলিট হয়ে গেছে, তাও কি করে হয়? তো ভাই এখন মানে একটাই মূল মানে কি কথা, মানে দাবিটা কি এখন এই আমাদের? ভোট বয়কট করতে হবে, করে আমাদের নামগুলো সব নথিভুক্ত করতে হবে। এই 60 লক্ষ মানে মানুষের মধ্যে যে সমস্ত নামগুলো একদম মানে বৈধ, সেই সমস্ত নামগুলো ফার্স্ট টু ফার্স্ট কিন্তু মানে ভোটার তালিকায় কিন্তু পেশ করতে হবে নাকি ভাই? অবশ্যই পেশ করতে হবে। আর আমার এই যে যাদের নাম ডিলিট হয়ে গেছে, আমি তো বললাম না, একটা ফ্যামিলিতে 4 জন মানুষ, 4 জন মানুষ 3 জনের নাম ঠিক আছে, একজনের নাম ডিলিট হয়েছে। আর এই 60 লক্ষ মানে যে সমস্ত নাম ঠিক আছে আন্ডার অ্যাডজুডিকেশন, তো আপনার কিন্তু নিশ্চয়ই এই কন্টেন্টটা কিন্তু আপনার একটা মূল্যবান এটা কিন্তু মানে মতবাদ কিন্তু দেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর এই ভিডিওটা বেশি শেয়ার করবেন। মনে করি আপনি শেয়ার করা মানে আপনি প্রতিবাদ করছেন, ঠিক আছে? রাইট, একদম অবশ্যই শেয়ার করবেন। রাইট। কি বলবো ভাই, দুঃখ, ভীষণ Right. দুঃখ। কেন বলো তো, এখন সমস্ত নেতারা দেখতে পাচ্ছি আবির খেলতে ব্যস্ত, আবির খেলতে ব্যস্ত। আর একমাত্র একটাই দল দেখলাম, সে কোনো ক্যান্ডিডেট প্রার্থী ঘোষণা করেছে নওশাদ সিদ্দিকী, ঈদের পরে ঘোষণা দেবে বলেছে। কিন্তু এখন যারা ঘোষণা দিয়েছে তারা দেখো ঈদের মতন উৎসব করতে পারো, পরে আর কি রাজনৈতিক যে আনন্দ উৎসব তাতে ব্যস্ত। কিন্তু এই যে আমাদের মতো সাধারণ মানুষের কথা কেউ কথা বলছে না। খুবই ভাই দুঃখিত, ব্যথিত। আর এই দুঃখের সাথে ব্যথিতের সাথে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। কেন? আমরা তো দেশের নাগরিক, আমরা ভোট দেবো কীভাবে? আমরা ভোট দেবো কীভাবে? আমাদের তো আমরা সত্যি কথা বলতে রাতে ঘুমোচ্ছে না, আমরা ভোটটা দেবো কীভাবে? আমাদের নামটা নথিভুক্ত কীভাবে করবো আমরা? ভোটের আগে আমাদের নাম নথিভুক্ত হবে না, বলবে ভোটের পরে হবে? ভোট আপনার মানে আপনার প্রায় এক মাস পরে ভোট। আরে আমরা এই ভোট দিয়ে আমরা এখন চাই যে এই 60 লক্ষের মধ্যে যে সমস্ত নামগুলো একদম ঠিক আছে মানে বৈধ, সেই সমস্তগুলো একদম যেন ফার্স্ট টু ফার্স্ট কিন্তু যেন অবশ্যই নামগুলো হয়, ঠিক আছে? এটা অবশ্যই। হচ্ছে আমরা চাই। সত্যি কথা বলতে ব্যাস। খুবই আমরা ব্যথিত, দুঃখিত, একদম সত্যি বলতে ভীষণ কষ্টের মধ্যে আছি। আমাদের রাতে অরিজিনাল সিরিয়াসলি বলছি ঘুম হয় না। যে ভোট ঘোষণা হয়ে গেছে, সবাই তো ভোটে আনতে ব্যস্ত। আমাদের কথা কে বলছে? আমাদের কথা কেউ কি বলবে না? আমরা তো ভোট দিয়েই তো আমরা সরকার তৈরি করেছি। তো আমাদের ভোটগুলো কি আগে ভালো ছিল আর এখন পচে গেছে? আমরা আগে দেশের নাগরিক ছিলাম, আমার দেশের নাগরিক নেই। আমার বাপ দাদা সবাই ভোটে 2002 সালের নাম আছে, ঠিক আছে? কিছু জনের নাম ঠিক আছে, কিছু জনের নাম ভুল আছে। তো এই নামগুলো ঠিক করতে হবে, ঠিক করে ব্যবস্থা করতে হবে। তো কী কথা বলে ভাই? প্রতিবাদ করো সবাই, আওয়াজ তোলো। না তো ভাই কিচ্ছু করার নেই। কি বলবো আপনাদের? আপনারা তো সবাই আপনার নাম ডিলিট হয়ে আছে, আপনার নাম অ্যাডজুকেশনের বাইরে আছে, তাও আপনি কী করছেন? চুপচাপ মেরে বসে আছেন। হ্যাঁ, আর আমরা করবো কাকে নিয়ে? কেউ তো সামনে আসছে না, তো কেউ তো রাস্তায় নামছে না, তো যে আমরা সাধারণ মানুষ যে 4 পাশে ছুটবো সেরকম তো মানুষ তো মুখ পাচ্ছি না। তো একটা মুখ আমাদের দরকার, যে এই বিষয়ে প্রতিবাদ করবে, সবাই সামনে আসবে, নেতৃত্ব দেবে। আমরা সেইরকম একটা মানুষকে খুঁজছি। আর নওশাদ সিদ্দিকী ভাইজানও ভোট বয় করার ডাক দিয়েছে। অবশ্যই আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে সাপোর্ট করি আর সম্মান করি, ঠিক আছে? তো সত্যি কথা বলতে কি, একটা মানুষকে অবশ্যই সামনে আসা দরকার। বুঝতে পারলেন? ভিডিওটা এখানেই শেষ করব। একদম রাইট। মনে ভীষণ কষ্ট, দুঃখের সাথে ভিডিওটা বানানো। শেয়ার করবে একদম সবাই অবশ্যই। আর ভুল ত্রুটি হলেই অবশ্যই হ্যাঁ নিশ্চয়ই। আমাদের মনের কথা জানালাম, তো ঠিক আছে? আপনাদের তো খারাপ লাগতে পারে, কারোর ভালো লাগতে পারে, তো অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করবে, ঠিক আছে? ভুল ত্রুটি হতেই পারে ভিডিওর মধ্যে, কোনো হয়তো ভুল টুল বলে ফেললাম, না, কিছু মাইন্ড করব না। সেটা কিন্তু সত্যি কথা বলতে মনের মধ্যে দুঃখ বেদনা নিয়ে এই আবার ভিডিওটা কিছু বানালাম। কিছু ভাই বুঝলে মানে মানুষ থাকে না, একটা ভুল কিছু না এখন এত সুন্দরভাবে সেগুলো মানে কাট করবে না, দিয়ে এই করে দেবে একদম সত্যি ওই সমস্ত তাই মানে বললাম। মানুষগুলো একদম মানে কি বলবো। তাই বললাম ভাই, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর সত্যি কথা বলতে আমাদের মনের কষ্টটা তুলে ধরলাম। সত্যি কথা বলতে কি, আমাদের কষ্ট, এই যে কষ্ট, ওই যে আমরা যে ভোট দিতে পারবো না, এই যে কষ্টটা। আরে ভাই 60 লক্ষ নাম, একটা দুটো নাম 60 লাখ। তো জাস্ট আর কিছু বলার নেই, ভিডিওটা হ্যাঁ। শেষ করছি।